আমার বন্ধুগণ, এই বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান হইতে পারে। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জঙ্গলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড় কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবর মাটি বায়না হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা নায়েবে আমিরুল মুজাহিদিনের কম্পাউন্ডার হিসাবে, ওয়ারাসাতুল আমবিয়াদের কম্পাউন্ডার হিসাবে আপনাদের রোগের কথা জানতেছি। ঔষধ তো দিবেন বড়রা, আমার পরে যাত্রাবাড়ি হযরতের মেয়ের জামাই কথা বলবে। আমার বন্ধুগণ, বড়রা আপনাদেরকে ওষুধ দিয়েই দিবেন। আমি আপনাদের রোগের খবর জানিয়া হালকা একটু প্রসেস করে দিতেছি। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মুসলমান বন্ধুরা, আজ আমার আপনার কান্না আসতে চায় না, আমি আপনি রবের ভয়ে কাঁদতে পারি না। কিন্তু আমার বন্ধুগণ, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহর জীবনী খুললে পাওয়া যায় আল্লাহর ভয়ে কাঁদতে 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 কাঁদতে, কবর আযাবের ভয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর বান্দার চোখ বন্ধ হয়ে গেল। মুরিদেরা ডাক দিয়ে বলে, হযরত আপনি যেইভাবে কবর আযাবের ভয়ে কাঁদতেছেন, ও হুজুর কাঁদিয়া কাঁদিয়া নিজের চোখ অন্ধ বানাইলেন, চোখের জ্যোতি হারায় গেল। আপনি বলেন তো দেখি, কবর আযাব কোনদিন নিজের চোখে দেখছেন নাকি? রশিদ আহমদ গঙ্গী বলে, বাবারে যা বলো কি, না দেখলে কি এমনি কান্দি? বলে, হুজুর কেমনে দেখছেন যদি একটু জানাইতেন। ও বাজান, প্লিজ খুব খেয়াল করবেন বাবা। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবা শোনো, প্রায় কবর জিয়ারত করি, কেননা রাসূল বলেছেন কবর জিয়ারত করা সুন্নাত। কবর জিয়ারত করার মাধ্যমে গুনাহ মাফ হইয়া যায়, মওতের কথা স্মরণ হইয়া যায়, কবরে যাওয়ার সামানা জোগাড় হইয়া যায়। এই জন্য আমি কবর জিয়ারত করি, মাঝে মধ্যে গ্যাপ দিই যেন বেদাত না হয়। একদিন আমি একটা কবরের সামনে দাঁড়াইলাম, দাঁড়াইয়া যখন মাওলার নামের সূরা কারাত তেলাওয়াত শুরু করলাম, দোয়া দুরূদ যখন করতেছি, চোখ বন্ধ ছিল আমার। হঠাৎ করে যেই কবর জিয়ারত করি, ওই কবর থেকে কেমন জানি একটা গরম বাতাস আমার গায়ে লাগতেছিল। আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই যে গরম বাতাস, আমার মনে হয় এটা কবর আযাবের গরম বাতাস। এই কবরওয়ালা মনে হয় দুনিয়ায় ভালো না, কবরে ভালো না, তার কবরের হালত মনে হয় ভালো না। আল্লাহ, তুমি যদি আমার একটু দেখা দিতা, তাইলে আমি কবর আযাব থেকে বাঁচার জন্য তোমার দরবারে সাহায্য চাইতাম। ও বাজান, যারা বিশ্বাস করেন কবরে যাওয়াই লাগবে, মায়া লাগায় গুনাহ মাফ পাওয়ার জন্য ডাকবেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না, ডাকবেন না, বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকাইবেন না, কেউ কারো নিয়ে চিন্তা করবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। বন্ধু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই। আমার বন্ধুগণ, এই যে মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া, গত রমজানে সোনার মদিনায় বাজারদের জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত আমরা দুনিয়ায় হার ওয়াক্ত মৃত্যু পর্যন্ত ভালো হইয়া থাকতে চাই, মৃত্যুর পরও যেন কবরে জিন্দেগি ভালো হয়ে যায়। হযরত আমাদেরকে ছোট্ট আকারে বলছেন, আমি আমার শায়েখের কথাটা তোমাদেরকে বলি, তোমরা শুনিয়া লও। আল্লাহ পাক যে তোমাকে আমাকে দুইটা চোখ দিয়েছে, দুনিয়া আখিরাতে যদি ভালো হইতে চাও, তাহলে আল্লাহর দেওয়া দুইটা চোখ দিয়া, একটা চোখ দিয়া মানুষের গুণ দেখবা, আর এক চোখ দিয়া শুধু নিজের দোষ দেখবা, তাইলে তুমি দুনিয়া আখিরাতে ভালোই থাকবা। এ বন্ধু, আমাদের চোখ হলো দুইটা, একটা চোখ দিয়া আমার বন্ধুগণ মানুষের গুণ দেখবা, আর এক চোখ দিয়া নিজের গুণ দেখবা। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন, বলেন না আমিন, আবার বলেন না আমিন। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন,
মাওলায় পাক যখন আমার বাতিল চোখ খুলিয়ে দিল, আমি এবার কবরের দিকে নজর করে দেখি, কবর বলা ভালো নাই, কবরের ভিতরে খালি সাপ আর সাপ। লোকটাকে এমন ভাবে দংশন করতেছি, এমন ভাবে আঘাত করতেছি, এই কবরওয়ালার সর্বাঙ্গ পেতে পেতে সাপগুলো ধরছে, আর এমন ভাবে কামড় দেয়, লোকটার কলিজা পর্যন্ত তুলে নেয়। আবার নজর করিয়া দেখতে পাই এই লোকটার নাক, দুইটা নাকের ফাঁকা, এক নাসিকার ফুটা দিয়া এই ভয়ঙ্কর সাপ ভিতরে ঢুকিয়া যায়, আর এক নাকের ফুটা দিয়া মস্তিষ্কের মগজ বাই করে আনে। লোকটা কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়া আমি গুনাহ করেছি, তার কারণে তুমি আমার কবর আযাব দিয়ে গ্রেফতার করছো। ও আল্লাহ, আগে বুঝি নাই কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ না পাইয়া যায়, দুনিয়ায় হাসরে আর কোন জায়গায় তার ধরা নাই। এখন বলতেছি আল্লাহ, আমার বন্ধুগণ, দুনিয়া কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। প্লিজ বাজান, কেউ কারো দিকে তাকাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। রশিদ আহমদ গঙ্গি বলেন, ওই দিন থেকে আমি আমার মাওলাকে বলছি, মাওলা যেই চোখ দিয়ে কবর আযাব তুমি আমারে দেখাইছো, ওই চোখ দিয়ে দুনিয়ার আর আমি কিছু দেখতে চাই না। আমি হাসর ময়দানে তোমার দিদার লাভ করিয়া জান্নাতে যেতে চাই। ও আল্লাহ, আমাদেরকে তুমি তৌফিক দাও, বলেন না আমিন। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, যুবক বলো না কি পাও নাই? যুবক ডাক দিয়ে বলেন, হুজুর শুনেন, আপনার নাম তো আমার জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি নবীর হাত ধরলাম, নবীর হাতটা আমি ছাড়তে চাই না। আমার নবী ডাক দিয়ে বলেন, যুবক তুমি আমার হাতটা ছাড়তে চাও না কেন? আমি যুবক রুটিওয়ালা তখন বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, তওবাকারীর ঘরে আপনি আছেন, আপনার আমি পাইছি। নবী গো, হাসরের ময়দানে আপনার হাত ধরে আপনার সাথে জান্নাতে যেতে চাই। আমার নবী তখন বললেন, যুবক যদি আমার সাথে হাসরের ময়দানে জান্নাতে যেতে চাও হাত ধরিয়া, তাইলে দুনিয়ার জমিনে যারা আদম ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? মুমিনগণের সামনে আল্লাহ পাকের কালামে হাকিম তেলাওয়াত করলে মুমিনদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এই দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ বলেন, যখন মুমিনগণের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হয়, নবী এই মুমিনদের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে তাকে ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? কত কই জোরে বলছেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো ইতিপূর্বে অনেক জায়গায় স্লোগান দেওয়া যায় না। অনেকে বলেছিলেন, অনেক বুদ্ধিজীবী বলেছিলেন, অনেক কর্মকর্তা বলেছিলেন, নারা তাকবীর আল্লাহু আকবার জামাত হেফাজত বিএনপি জঙ্গির স্লোগান। আল্লাহু আকবার কোন ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয়, আল্লাহু আকবার কোন দল কেন্দ্রিক স্লোগান নয়।
আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম, আল্লাহ আল্লাহ কর দবায়াতু ওয়াসসালাম। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম, আল্লাহ আল্লাহ কর দবায়াতু ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है, अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का आशिकों का मुजाहिदों का काम है। ও রব্বাকা ফাকাব্বির। ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? আল্লাহকে ডাকতে কোনো সমস্যা আছে? আরে আল্লাহকে ডাকতে ডাকতে যদি মরণ হয়ে যায় তাহলে আমাদের নসিব ভালো, ঠিক কি না? আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের মরণ। মুজাহিদরা আওয়াজ দিয়ে বলেন, আমাদের মরণ যেন হয় আমাদের। কষ্ট হচ্ছে? বেজার হচ্ছে? তো বলেন না ছাত্র ভাইরা, এগুলো বলবেন, এগুলো মানে স্পিরিট বাড়ায়। কথা বলেন ঠিক কি না? এই কথাগুলির সাথে কোনো শিরক নাই, কোনো বিদআত নাই। এই কথাগুলি বলা লাগবে, তাহলেই বাতিল ফিরকাদের মসনদে আগুন লাগবে, ঠিক কি না বলেন? আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। দেখেন কেডাই কয় না, যেটা করবো না মনে করবেন যে অনেকদিন অন্য গ্রুপে আসিল তো অন্য শরীর থেকে বিষটা কাটছে না। দেশ গ্রামে যখন মায়া মানুষ মহিলা মানুষেরা মাছ ছাই দিয়ে সুবিধা না করতে পারে তখন ডাক দিয়ে সুতরা ভাতা লুই, ডোবরা ভাতা লুইয়া, কোকসা ভাতা লুইয়া, ডুমুর ভাতা লুইয়া, খসখসিয়া ভাতা লুইয়া। এই ভাতা আইনে যখন ডলা দেয়, আল্লাহ কালবাউস মাছের উপর তো কালার মাছ নাই, দেখবেন এই কালা মাছটাও ডলা হয়ে যায়। আমরা মুমিন মুসলমানেরা যদি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে মুজাহিদ হয়ে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ঈমানের পক্ষে থাকি, আর যদি সঠিকভাবে আওয়াজ দিতে পারি, বাতিলের অন্তরে যতই রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল্লেন সেনের দাদা বাবুর যতই নেফাকি থাকুক না কেন, মুমিনদের স্পিরিটের কারণে, মুজাহিদদের আওয়াজের কারণে তাদের এই পিচ্ছিল পদার্থ উঠতে বাধ্য হবে। আমাদের মরণ যেন হয় আমাদের। কেউ জবানবন্দ রাখবেন না। আল্লাহ নিজে বলেছেন, ইমানদাররা আমাকে ভয় করার মতো ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হয়ে মরিও না। যদি আমরা দ্বীনের পথে মরতে চাই, কথা বলেন, আমাদের মরণ যেন হয় আমাদের। জোরে, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, হয় আমাদের। দ্বীনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দ্বীনের পথে চলতে গিয়ে মুমিন মরণ কালে কলমা যেন নসিব হয়।
আমাদের মরণ যেন হয় আমাদের মাশাআল্লাহ আমাদের মরণ যেন হয় ওরে সুন্নতের পথে চলতে যাইয়া আসবে হামলা হবে মামলা আসবে হামলা আসবে হামলা হবে মামলা করব না তো আর কোনদিন আমলাকে ভয় আমাদের মরণ যেন হয় আমাদের মাশাআল্লাহ আমাদের মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের নারে তাকবীর নারে তাকবীর কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে নারে তাকবীর মাশাআল্লাহ কষ্ট হলো তো আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে আমরা হালাল পথ ধরবো হারাম পথ ছেড়ে দেব কথা বলেন ঠিক কিনা যদি নিজেদের পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকে তাইলে আমরা মাপ চাবো কার কাছে তওবা করব কার কাছে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ তওবাকারীর দাম আছে না নাই আবার বলেন আছে না নাই হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি দেখেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি 5টা কাজ ধারাবাহিকভাবে করে রব তাদেরকে আল্লাহ ওয়ালা বানায় দেয় তারা আল্লাহ ওয়ালা হইতে পারে কথা বলেন কয়টা কাজ আবার বলেন কয়টা কাজ 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ওয়ালা হবেন তারা বাজানো এই 5 কাজের মধ্যে নাম্বার 1 হলো সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা নাম্বার 2 হলো আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিকমতো আদায় করা নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিবগুলো ঠিকমতো আদায় করা নাম্বার 4 নবীজির সুন্নাতের উম্মত হওয়া নাম্বার 5 নিজের অভ্যাসকে আমার বন্ধুগণ নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা এই 5 কাজ দ্বারা বাইভাবে করবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামগণ বলেন হক্কানি রব্বানি উলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে লেখেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতে নবীর তরিকা মতে যারা এই কাজগুলো করবে এই 5টা কাজ ঠিক মতন আদায় করবে আর যাত্রাবাড়ির সকল আরবদারের বাইরা ছোট বড় ব্যবসায়ীরা খুব খেয়াল করে শুনবেন এই মাহফিল দেওয়া হয়েছে ব্যবসার ক্ষেত্রে যখন আমি আল্লাহকে যেন মনে রাখি ব্যবসা করার সময় যেন আমি দুনিয়ার লোভে পড়ে না যাই ব্যবসায়ী হয়ে যেন আমি আল্লাহকে ভুলে না যাই আমি মূল ব্যবসা করব আল্লাহর সাথে মূল ব্যবসা করব নবীর প্রেমের সাথে ঠিক কিনা বলেন আমার বন্ধুরি আর যতক্ষণ আমি আলোচনা আগায় নিতে পারি তবে আগামীকাল আবার আমি আসতেছি পাশের বাজারে বাজারে ওখানে কিন্তু নজরুল ইসলাম কাসিম হুজুরের পরে আমার বয়ান আজকের মতো না তাড়াহুড়া নাই অল্প সময়ের মধ্যে আমি আজকে কথাটা শর্ট করে বলে বিদায় নেব ইনশাআল্লাহ আগামীকালকে বিস্তারিত ব্যাখ্যা দেব বেঁচে থাকলে ইনশাআল্লাহ একটু শুনেন বাজান গভীর মনোযোগী হয়ে শুনেন আল্লাহ পাকের কাছে মাপ চাইলে আল্লাহ দাম বাড়ায় না কমায় দেয় বলেন বাড়ে না কমে ওরে মাবুদের কাছে মাওলার কাছে যদি মাপ চান আমার আল্লাহ এত খুশি হইয়া যায় রব ডাক দিয়ে বলেন মানুষ যারা জন্ম নিয়েছে এই মানুষগুলি যদি আমার ডাকে সাড়া দেয় এই মানুষগুলি যদি আমার আহ্বানে সাড়া দেয় আমি রব তাদের দুটো জিনিস পুরস্কার দেব নাম্বার 1 তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব নাম্বার 2 আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ ওয়াল্লাহু ইয়াদু
ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। রব বলেন মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার ডাকে সাড়া দেয়, আমার নবীর ডাকে সাড়া দেয়, যদি সুন্নতের পথের প্রতীক হয়ে যায়, যদি হকের পক্ষে চলে আসে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আমলনামায় আমি আল্লাহ জান্নাত থেকে ধন্য করে দেব। দেখেন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ধনী হন গরিব হন, বড় ব্যবসায়ী হন ছোট ব্যবসায়ী হন, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা দরকার। আর আল্লাহ পাকের কোরআনের কথা যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন এবং মানার নিয়ম করেন, যদি আপনি কোরআনুল কারীম মনোযোগ সহকারে শোনেন এবং মানেন, আল্লাহ পাক বলেছেন নবীগণ আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব, আমি রব্বে কাবা তাদেরকে জান্নাতে টিকিট দান করব, বুদ্ধিমানের টিকিট আমি আল্লাহ দান করে দেব। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। বন্ধুর এই প্রসঙ্গে আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। উম্মতের ওলামায়ে কেরামগণ এখানে বসে আছেন, এমন ওলামায়ে কেরাম আছেন যাদের পাদুকা, যাদের জুতা টানার যোগ্যতা আমার নাই। ওবাদান তাদের ছাত্র হইতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আমার বন্ধুগণ হাজারো, আমার ভাইরা অনেক আজিজ তলাবা এখানে আছে, যারা এলেম তলব করার উদ্দেশ্যে বড় মাদ্রাসা ছোট মাদ্রাসা আশেপাশে ছোট বড় এদারায় আমার বন্ধুগণ সময় দিতেছে। এই ছাত্র ভাইরাও জানেন এবং আমার বন্ধুগণ ওলামায়ে কেরামগণ জানেন, এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় আইম্মায়ে মুস্তাহিদগণ ছিলেন, তার মধ্যে একজন ছিলেন, নাম আমরা শুনেছি, আমরা যে মাযহাব মানি, আমরা যাকে আমার বন্ধুগণ আমরা যে মাযহাব মানি, এই মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আরো নাম আমরা শুনেছি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আরো নাম আমি আপনি জেনেছি পড়েছি, আমার বন্ধুগণ জ্ঞান অর্জন করেছি, শুনেছি নামটি হলো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছি বন্ধু যিনি স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ নবীকে হাজার হাজার বার স্বপ্নের মাধ্যমে দেখেছে, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে এমন ভাবে হালাল পথ ধরছিলেন, বৈধ পথ ধরেছিলেন। আমার বন্ধুগণ আল্লাহ নবীর সুন্নতের ইত্তেবা এমন মজবুতির সাথে করেছিলেন বন্ধুগণ, যার কারণে স্বপ্নের মাধ্যমে নবীজি ইমাম আহমদকে বুকে ধরেছে। আমাদের মরণ যেন হয়, আমাদের গানতে দেন, কেউ ডিস্টার্ব দিয়েন না, তাড়াহুড়া করতেছি বোঝেন না, এরপর ওজাই তুই আর দুই জায়গায় বুঝেন নাই, আরো অনেক দূর, খালি এটা মোহাব্বতে আইসি আর কি হাজিরা দিতে। প্রথম দিয়েছিলাম আসরের পরে, তারপর মাগরিবের পর, ঠিক আছে হাজিরা দিয়ে যাই। কষ্ট হইতেছে আপনাদের? এই তো লক্ষ্য করবেন বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এরকম ঠান্ডার মৌসুমে প্রচুর ঠান্ডায় আক্রান্ত হয়ে গেলেন, প্রচুর শীত লাগতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এত কম্বল এত চাদর আমি গায়ে দিতেছি, এরপরও গরম অনুভব করতে পারতেছি না। মাবুদ গে, এখন তুমি ছাড়া আমার কোনো উপায় নেই। আল্লাহ তোমার দরবারে বলি, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, পরে না রে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ভাল লাগে? এই ডিস্টার্ব করে, এই মুজাহিদরা বল, আরে সুবহানাল্লাহ।
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, বলেন গোলামি করি কার, সাহায্য চাই কার? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন আমার আল্লাহ, যার দ্বারা ওয়াল্লাযীনা লাআল্লাকুম তাত্তাকুন, যার দ্বারা আমি আপনি তাকওয়ার পথ অর্জন করতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি। দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ গো, আমি তোমার মাহবুব বান্দা হতে চাই, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। একটু গরম উপশম আমার দরকার, একটু গরম তাপের দরকার। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের ঘর থেকে বের হলেন, কেউ কোনো আগুন জ্বালাইছে কিনা দেখতে দেখতে, খুঁজতে 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 আমার বন্ধুগণ ওনার নজরে পড়ে গেল দূরবর্তী স্থানে কে জানি চুলা ধরাইছি। চুলার আগুন এত বড় আগুন, উপরে উঠতেছে আবার নামতেছে। এর দ্বারা ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন এটা মোমবাতির আগুন নয়, এটা কোনো মশালের আগুন নয়, এটা চুলার আগুন, বড় আগুন। যাই তো দেখি কে আগুন ধরাইলো। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল সামনে গেলেন, সামনে যায় দেখতেছেন অন্য কোন নারী নয়, একজন সুন্দর চেহারা রুটিকারী একজন যুবক। এই যুবকটা রুটি বিক্রেতা, রুটি বানায়, তাই আগুন ধরাইছে রাত্রিবেলায় আগুন ধরাইছি। ঢাকাবাসী আপনারা দেখবেন যাত্রাবাড়ি থেকে শুরু করে চিটাগাং রোড, কাশপুর বলেন আর সোনারগাঁ বলেন, যত দূর যাবেন এদিক সেদিক আমার ভাইরা এপার আর ওই পার, এই সাইডে ওই সাইডে, এই শীত মৌসুমে অনেক মা বোন, অনেক বাপ ভাই সংসারের জীবিকা নির্বাহ করার জন্য মাটির চুলা ধরায়, চিতায় পিঠা ভাবে, ভাবা পিঠা বানায়, তেলের পিঠা বানায়। কথা কয় ব্যবসায়ীদের মাহফিলাইছি, তা আমার বুঝাবাস করতে জানাস। আমাদের বড়রা আমাদেরকে শিখাইছেন মৌকা কি समझली बात कहो और महल की समझली आहल बनाओ और इंसान की समझली प्यार करो। মৌকা বুঝা কথা কইও, মানুষ বুঝা ফিরিত করিও, মাহাল বুঝা হাল বানাইও। যেখানে রাজনীতি দরকার সেখানে রাজনীতি কইলো, যেখানে পেট নীতির দরকার সেখানে হালাল ভাবে বৈধ বান্দায় পেট নীতির ধান্দা কইলো। এরার আগুন বেরাত লাগায়ো, এরার আগুন বেরাত লাগায়ো না। আমার ভাই, তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি দেখতেছেন যে এই যুবক রুটিওয়ালা আগুন ধরেছে, আমি এখন আগুন তাপাই। আগুন তাপাইতে আবার মনে মনে আলেম মানুষ তো চিন্তা করতেছে যে আমি যে আগুন তাপাবো, ফট করে যদি এই যুবক কয় চুলা কি আপনি ধরেছেন না আমি ধরেছি, কইতে পারে না। হ্যাঁ, যারা বাদাম আলাতেন আনতাজেই বাদাম খাও, একটু হিসাব করে খাই। আমি রাইত বিরাট বাজার করতে আসি, দেখি যে অনেকে গাজরের দোকানে আনতাজে কয় গাজর কত কইরা, একটা খাইয়া লইছে সাদা। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি উনি সিদ্ধান্ত নিলেন যে আমি যদি বিনা অনুমতিতে আগুন তাপাইতে যাই, এই যুবক আমাকে খোঁটা দিতে পারে, বাধা দিতে পারে। তো কি করা লাগবে? তো অনুমতি নেই, অনুমতি নিতে যাইয়া আবার ডাক দিয়ে কর, যদি সালাম না দেই তো বলতে পারে দেখতে দেখা যায় কত সুন্দর। হ্যাঁ, বোঝা যায় একজন মনে হয় মুসলিম পণ্ডিত হবেন, কিন্তু সালাম দেন না কেন? আপনি কি জানেন না রাসূলের হাদিস কি আপনি পড়েন নাই? আসসালামু ক্বাবলা কালাম। ব্যবসায়ীরা আপনি এটা একটা রেওয়াজ চালু করবেন, কথা বলার আগে সালাম বলেন না কি? সালাম, আর সালাম যেন আরতের সালাম না হয়, বাজাইয়া সালাম যেন না হয়, আসসালামু আলাইকুম এরকম যেন না হয়, আসসালামু আলাইকুম এরকম যেন না হয়। সালাম দিতে হইব সহি শুদ্ধভাবে। যেমন আমাদের হারবি হযরত রাহমাতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মতের আদাল্লাহ খলিফা, তিনি বলেছেন তারও খলিফা করাচির হযরত হাকিম আক্তাস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সালাম শুদ্ধ করার সহজ পদ্ধতি হলো যেই সালাম নামাজে ওই সালাম সমাজে, যেই সালাম নামাজে।
আর সালাম দেওয়ার ক্ষেত্রে ভিতরে ট্রেনিং করতে হবে, ভিতরে ট্রেনিং করতে হবে। ট্রেনিং কি আমার ভাইরা? ট্রেনিংটা হলো এই তিনটা কথা আপনি মুখস্থ করবেন। যেমন আমাদের যাত্রাবাড়ি হযরত একটা কিতাব উম্মতের ইসলার জন্য সাহাব নুসখা হিসাবে সহজ ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন আকারে অনেক বাংলাদেশের অনেক মসজিদ মাদ্রাসা এই কিতাবটা আছে। আমি নিজেও একসময় করোনার সময় এটা ফেরি করছি। প্রায় 12,000-এর উপরে এই 1 মিনিটের মাদ্রাসা কিতাব উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গে আমি মসজিদে মসজিদে বয়ান করে এগুলো আমি পৌঁছে দিই আমার ভাইরা। তো এই 1 মিনিটের মাদ্রাসার কিতাবের মধ্যে সুন্দর করে লেখা আছে যে সালাম দেওয়ার সহজ পদ্ধতি হলো 3টি, মানে ভিতরে 3টা প্রশিক্ষণ মনে মনে জপন করা। জোরে জোরে সালাম দেওয়া, শুদ্ধ করে সালাম দেওয়া, আগে আগে সালাম দেওয়া। তো মুখস্থ করেন না, আগে আগে সালাম দেওয়া। খালি নিবেন না দিবেন? আমগো অবস্থা তো এমন হয়েছে, বেটা আমি বড় আরতের মালিক, তুই আমার সালাম আলী দেশ না কেন? কথা কয় না, আগে আগে সালাম দেওয়া। ওই যে কয় না আগে আগে সালাম দেওয়া, জোরে জোরে সালাম দেওয়া, শুদ্ধ করে সালাম দেওয়া। আগে সালাম দিবে যে জান্নাতের বাড়ির মালিক হবে সে। কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? হ্যাঁ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ চিন্তা করলেন যে আমি এখন সালাম দেব। এই সালাম দিতে আবার মনের মধ্যে খটকা লাগতেছে, আমি যে আরে সালাম দেব এ কি ধর্মীয় মানুষ না বিধর্মী মানুষ এটা তো জানি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আল্লাহ ওয়ালাদের ভিতরে চোখ খোলা না বন্ধ? উনি চিন্তা করে দেখলেন যে আমি একটু মোরাকাবা করি, এই ছেলেটার সম্বন্ধে পরিচয় আল্লাহর কাছে জানি। উনি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে দেখেন বাতিনি চোখ দিয়ে আল্লাহ দেখায় দিতেছে এই ছেলে শুধু মুসলমান না, জান্নাত ওয়ালা ছেলে। আরো আসতে কম, কি ছেলে? জান্নাত ওয়ালা ছেলে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে সুবহানাল্লাহ, এই জান্নাত ওয়ালা সন্তান আমি কি ভাবলাম আর হইল কি? এবার কাছে দিয়ে ডাক দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা আমার খুব ঠান্ডা লাগছে, আমি তো আগুন তাপাবো। ছেলেটা ডাক দিয়ে বলতেছে কুই মুশকিল নেই, কোনো সমস্যা নাই, আপনি আগুন তাপান। তো আগুন তাপাইতেছে, যখন মোটামুটি শরীর একটু গরম লেগে উঠছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন আচ্ছা এই জান্নাত ওয়ালা কিভাবে, এর একটু আমি দেখি তো এর আমলটা কি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখে যে এই ব্যক্তিটা, এই যুবকটা রুটিওয়ালা হইতে পারে কিন্তু অসাধারণ একজন তওবা করেনেওয়ালা ব্যক্তি। গরম পানি যখন আটাশের খামির বানাবেন তখন এরকম করে সেনাইতেছেন, মরতেছেন, প্রথমে মৈথুন মন্থন করতেছেন, প্রথম কয় বিসমিল্লাহ, আর যতক্ষণ খালি মতে খালি কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে বুঝছি, আগে ছিল গুনাহগার, গুনাহ থেকে মাপ চাইতে চাইতে তওবা করতে করতে হাত কইরা ফলাইছে গফফার। ছিল কি গুনাহগার, হাত কইরা ফলাইছে কারে? গফফার। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ভাই যদি গুনাহ থেকে থাকে তাহলে বলেন না আল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, ডাক দিয়ে বলতেছে যুবক আমি তোমাকে একটু কথা জিজ্ঞেস করতাম। বলে কোই মুশকিল নেই, হ্যাঁ বলিয়ে, বলেন বলেন কোনো সমস্যা নাই, কি বলেন বলেন। কয় যে বাবা তুমি এই যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সব সময় বলতেছো, দেখতেছি যখন তুমি কোনো বস্তু উপরে উঠাও তখন বলো আল্লাহু আকবার, নামানোর সময় কও সুবহানাল্লাহ, সমান জায়গায় রাখলে কও লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মাঝে মধ্যে দেখতেছি রবের শুকরিয়া আদায় করতেছো আলহামদুলিল্লাহ। আর বেশিরভাগ ওই দেখতেছি যত কাজ করো বেশিরভাগ সময় খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো। এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা কিছু পাইছো তুমি? যুবক কয় হুজুর এটা বলেন কি, আমি তো আমি চিনলাম না, থামেন জালটা কমাইবো। তো লাকড়ি চুলার টেনে বাই করে ডাক দিয়ে কয় হুজুর এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি একটা পাই নাই, দুইটা পাইছি। কয়টা পায় নাই, কয়টা পাইছে? হ্যাঁ বললে ভাই সময় কয়টা বল? আচ্ছা একটু শুনে নিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইরা একটু শুনে লইলাম, ঠিক আছে না? বোনাস আছে, এই আল্লাহর পাগলেরা কমে গুনাইছ,
এটি সব হইল ফজলুল করিমের সাগরে। হ্যাঁ, আমার ভাইরা তো ডাক দিয়ে বলতেছে যে দুইটা পাইছি, একটা পাইনি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন কি পাইছো আর কোনটা পাও নাই, কোনটা পাইছো বলো তো। ডাক দেখে হুজুর আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলার দ্বারা, মাওলার কাছে বেশি বেশি মাপ চাওয়ার দ্বারা আমি 1 নম্বর সম্পদ হইল আমি এই জবান দিয়ে যত দোয়া করি সব দোয়া আল্লাহ কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন সুবহানাল্লাহ, তাইলে তো তোমার জবান মুস্তাজাবু দাওয়ার জবান হয়ে গেছে। আর কি পাইছো বলো? ডাক দিয়ে কয় হুজুর আরেকটা সম্পদের মধ্যে প্রতি রাত ঘুমের মধ্যে স্বপ্নে দেখি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে তাশরীফ আনছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন এই দুইটা পাইলে আর কিছু লাগে? যা কও তাই কবুল হয়ে যায়। নবীর স্বপ্নের মধ্যে দেখো, আর কি পাও নাই, দুঃখ কি? কয় হুজুর যে দুঃখ ওইটা তো আপনারে কইলে লাভ নাই। তারপরে কওবি কয় হুজুর একদিন নবীদের স্বপ্নের মাধ্যমে যখন পাইলাম বাজানো আমি দেখবো এখন কার দিল নরম হয়, কান্না না আসলো কান্নার ভান ধরবে, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রাম পাইতেছি, যেদিকে তাকাই সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। মায়া লাগা ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ কিছু সময়ের জন্য মুরাকাবায় চলিয়া যান, আপন আপন কবর সামনে নিয়ে আসেন। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আমি আপনি রঙ্গরসের তামাশার জিন্দেগি পালন করি, দুনিয়ার চাকচিক্যময় পাইয়া হালাল ব্যবসা বাদ দিয়া হারাম ব্যবসা করার ফিকির করি। কিন্তু বাজান আকাবির দেওবন্দের নমুনা দেখেন, আকাবির দেওবন্দের ইতিহাস খুলিয়া দেখবেন বন্ধু। ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, উনি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে আমার বন্ধুগণ একটা চিঠি লিখতেন আল্লাহর কাছে। ওই চিঠিটা আপন মানুষের নিচে রাইখা ঘুমাইতে। চিঠির ভাষা ছিল এইরকম, মালিক এই যে আমি ঘুমাবো, না জানি এই ঘুম আমার শেষ ঘুম। আমার বন্ধুগণ এই বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান হইতে পারে। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জঙ্গলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবর মাটি বায়না হয়ে গেছে। আমার বন্ধুগণ আমার ভাইরা, আমরা নায়েবে আমিরুল মুজাহিদিনের কম্পাউন্ডার হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়াদের কম্পাউন্ডার হিসাবে আপনাদের রোগের কথা জানতেছি। ঔষধ তো দিবেন বড়রা, আমার পরে যাত্রাবাড়ি হযরতের মেয়ের জামাই কথা বলবে। আমার বন্ধুগণ বড়রা আপনাদেরকে ঔষধ দিয়েই দিবেন। আমি আপনাদের রোগের খবর জানিয়া হালকা একটু প্রসেস করে দিতেছি। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মুসলমান বন্ধুরা, আজ আমার আপনার কান্না আসতে চায় না, আমি আপনি রবের ভয়ে কাঁদতে পারি না। কিন্তু আমার বন্ধুগণ রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহর জীবনী খুললে পাওয়া যায় আল্লাহর ভয়ে কাঁদতে 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 কাঁদতে, কবর আযাবের ভয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর বান্দার চোখ বন্ধ হয়ে গেল। মুরিদেরা ডাক দিয়ে বলে, হযরত আপনি যেইভাবে কবর আযাবের ভয়ে কাঁদতেছেন, ও হুজুর কাঁদিয়া কাঁদিয়া নিজের চোখ অন্ধ বানাইলেন, চোখের জ্যোতি হারায় গেল। আপনি বলেন তো দেখি কবর আযাব কোনদিন নিজের চোখে দেখছেন নাকি? রশিদ আহমদ গঙ্গুহি বলে, বাবারে যা বলো কি, না দেখলে কি এমনি কান্দি? বলে হুজুর কেমনে দেখছেন যদি একটু জানাইতে। ও বাজান প্লিজ খুব খেয়াল করবেন বাবা। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবা শোনো, প্রায় কবর জিয়ারত করি, কেননা রাসূল বলেছেন কবর জিয়ারত করা সুন্নাত। কবর জিয়ারত করার মাধ্যমে গুনাহ মাফ হইয়া যায়, মওতে
মৌতের কথা স্মরণ হইয়া যায়, কবরে যাওয়ার সামানা জোগাড় হইয়া যায়। এই জন্য আমি কবর জিয়ারত করি, মাঝে মধ্যে গ্যাপ দিই যেন বেদাত না হয়। একদিন আমি একটা কবরের সামনে দাঁড়াইলাম, দাঁড়াইয়া যখন মাওলার নামের সূরা তেলাওয়াত শুরু করলাম, দোয়া দুরূদ করতেছি, চোখ বন্ধ ছিল আমার। হঠাৎ করে যেই কবর জিয়ারত করি, ওই কবর থেকে কেমন জানি একটা গরম বাতাস আমার গায়ে লাগতেছিল। আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই যে গরম বাতাস, আমার মনে হয় এটা কবর আযাবের গরম বাতাস। এই কবরওয়ালা মনে হয় দুনিয়ায় ভালো না, কবরে ভালো না, তার কবরের হালত মনে হয় ভালো না। আল্লাহ, তুমি যদি আমার একটু দেখা দিতা, তাইলে আমি কবর আযাব থেকে বাঁচার জন্য তোমার দরবারে সাহায্য চাইতাম। ও বাজান, যারা বিশ্বাস করেন কবরে যাওয়াই লাগবে, মায়া লাগায় গুনাহ মাফ পাওয়ার জন্য ডাকবেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকাইবেন না, কেউ কারো নিয়ে চিন্তা করবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। বন্ধু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই। আমার বন্ধুগণ, এই যে মাহমুদুল হাসান সাহেব দামাত বরকতুল্লাহ আলিয়া, গত রমজানে সোনার মদিনায় বাজারদের জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত, আমরা দুনিয়ায় হার ওয়াক্ত মৃত্যু পর্যন্ত ভালো হইয়া থাকতে চাই, মৃত্যুর পরও যেন কবরে জিন্দেগি ভালো হইয়া যায়। হযরত আমাদেরকে ছোট্ট আকারে বলছেন, আমি আমার শায়েখের কথাটা তোমাদেরকে বলি, তোমরা শুনিয়া লও। আল্লাহ পাক তোমাকে আমাকে দুইটা চোখ দিয়েছে, দুনিয়া আখিরাতে যদি ভালো হইতে চাও, তাহলে আল্লাহর দেওয়া দুইটা চোখ দিয়া, একটা চোখ দিয়া মানুষের গুণ দেখবা, আর এক চোখ দিয়া শুধু নিজের দোষ দেখবা, তাইলে তুমি দুনিয়া আখিরাতে ভালোই থাকবা। এ বন্ধু, আমাদের চোখ হলো দুইটা, একটা চোখ দিয়ে আল্লাহ আমার বন্ধুগণ মানুষের গুণ দেখবো, আর এক চোখ দিয়ে নিজের গুণ দেখবো। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন, বলেন না আমিন, আবার বলেন না আমিন। রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ আলাইহি বলেন, মাওলাই পাক যখন আমার বাতিল চোখ খুলিয়া দিল, আমি এবার কবরের দিকে নজর করিয়া দেখি, কবর বলা ভালো নাই, কবরের ভিতরে খালি সাপ আর সাপ। লোকটাকে এমন ভাবে দংশন করতেছি, এমন ভাবে আঘাত করতেছি, এই কবরওয়ালার সর্বাঙ্গ পেতে পেতে সাপগুলো ধরছে, আর এমন ভাবে কামড় দেয়, লোকটার কলিজা পর্যন্ত তুলে নেয়। আবার নজর করিয়া দেখতে পাই, এই লোকটার নাক দুইটা, নাকের ফাঁকা এক নাসিকার ফুটা দিয়া এই ভয়ঙ্কর সাপ ভিতরে ঢুকিয়া যায়, আর এক নাকের ফুটা দিয়া মস্তিষ্কের মগজ বাই করে আনে। লোকটা কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়া আমি গুনাহ করেছি, তার কারণে তুমি আমার কবর আযাব দিয়ে গ্রেফতার করছো। ও আল্লাহ, আগে বুঝি নাই কবর হলো ইমিগ্রেশন কাউন্টার, কবরে যদি কেউ না পাইয়া যায়, দুনিয়ায় হাসরে আর কোন জায়গায় তার ধরা নাই। এখন বুঝতেছি আল্লাহ, আমার বন্ধুগণ, দুনিয়া কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। প্লিজ বাজান, কেউ কারো দিকে তাকাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। রশিদ আহমদ গঙ্গি বলেন, ওই দিন থেকে আমি আমার মাওলাকে বলছি, মাওলা, যেই চোখ দিয়ে কবর আযাব তুমি আমারে দেখাইছো, ওই চোখ দিয়ে দুনিয়ার আর আমি কিন্তু দেখতে চাই না। আমি হাসর ময়দানে তোমার দিদার লাভ করিয়া জান্নাতে যেতে চাই। ও আল্লাহ, আমাদেরকে তুমি তৌফিক দাও, বলেন না আমিন। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, যুবক, বলো না কি পাও নাই?
যুবক ডাক দিয়ে বললেন হুজুর শুনেন আপনার নাম তো আমার জানা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি নবীর হাত ধরলাম নবীর হাতটা আমি ছাড়তে চাই না আমার নবী ডাক দিয়ে বলেন যুবক তুমি আমার হাতটা ছাড়তে চাও না কেন আমি যুবক রুটিওয়ালা তখন বলছিলাম ইয়া রাসূলুল্লাহ তওবাকারীর ঘরে আপনি আছেন আপনার আমি পাইছি নবী গো হাসরের ময়দানে আপনার হাত ধরে আপনার সাথে জান্নাতে যেতে চাই আমার নবী তখন বললেন যুবক যদি আমার সাথে হাসরের ময়দানে জান্নাতে যেতে চাও হাত ধরিয়া তাইলে দুনিয়ার জমিনে যারা আদম থেকে ঈসা পর্যন্ত আমি মুহাম্মদ পর্যন্ত যারা আমাদের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলেমের হাত ধরিয়া আমি তখন নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ একজন এরকম বুজুর্গ আলেমের নাম আপনি বলেন না হুজুর জানেন নি স্বপ্নের মাধ্যমে আমার নবী আমার হাতটা ধরিয়া বলছে জামানার মধ্যে শ্রেষ্ঠ হাদিস বিশারদ আমার ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল ওর হাতে হাত রাখিয়া সুন্নাত মোতাবেক জিন্দেগি পার করলেই হাসরের ময়দানে আমি নবীর হাত ধরিয়া জান্নাতে যাইতে পারবা হুজুর ওই দিনের পর থেকে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের তালাশ করতেছি আমি খুঁজিয়া খুঁজিয়া বেড়াই ওনার তো আমি পাই না হুজুর এই জন্য আমার মনের মধ্যে দুঃখ হইল আমি দুইটা জিনিস পাইছি একটা সম্পদ এখনো পাই নাই বাকি জীবন আলেমের সোহবতে থাকিয়া যে আমি কাটাবো এই ইমাম আহমদ ইবনে হাম্বল এখনো পাই নাই একটু খেয়াল করছেন নি বাজান আগুন তাপাইতেছেন কে বলেন না আগুন তাপাইতেছেন কে ইমাম আহমদ ইবনে হাম্বল কথা বলতেছেন যুবক যার সাথে তার নাম কি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যুবক নবীজিকে কি তুমি জিজ্ঞাসা করো নাই নবীজিকে কি তুমি জিজ্ঞাসা করো নাই নবী ইমাম আহমদ ইবনে হাম্বলকে তালাশ করিয়া পামু কেমনে যদি পাইয়াই দেই তার সিনার আলামত কি যুবক বলে হুজুর আমি কি বসিয়া রইছি আমার নবীকে আমি জিজ্ঞাসা করেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে আমি কেমনে বলবো ওনার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন তারপরে নবী কি বলছেন ডেকে ডেকে বলেন হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল নাকি উনি নবীজি বলছেন একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানেন হাসরের ময়দানে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে আর কি আলামত বলে আরো নমুনা হুজুর বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতের সাথে হাত লাগানোর পর ওই হাত যদি আমি নাকের কাছে নেই নবীজির শরীর মোবারক থেকে নবীজির হাত মোবারক থেকে আমি যেরকম জান্নাতি খুশবু মিশক আম্বরের গ্রাম পাই ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলে নাকি ওই গ্রাম পাওয়া যাবে আল্লাহু আকবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলেন আল্লাহ এখন আর যুবকের সামনে কোনো কথা বলে না নিজে নিজে কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহ আমারে নবীজি এইরকম ভালোবাসে আল্লাহ তুমি আমার এইভাবে কবুল করছো ইমাম আহমদ ইবনে হাম্বল হাত পিছনে দিয়ে দিলেন যুবক ডাক দিয়ে কয় হুজুর আপনি কাঁদেন কেন বুঝে আসলো না কি কারণে আপনি কাঁদতেছেন আমার বুঝে আসলো না ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন যুবক তোমার সমস্যা কি বলে হুজুর আবার দেখতে পাইলাম আপনি হাত পিছনে নিলেন আমার তো এখন সন্দেহ হয় নবীজি যেই নাকের কথা বলছেন যে চেহারার বর্ণনা দিয়েছেন আপনার চেহারার মধ্যে কেমন জানি ওই রকম মুহাম্মাদীর মুখ দেখা যায় আল্লাহু আকবার হুজুর আপনি হাতটা কেন পিছনে নিলেন
ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, গো আমি লম্বা করব না তোমার সাথে, আমার নাম আমি পরে বলবো। নাম বলার মাধ্যমে যদি আনানিয়াত প্রকাশ পায়, আমার আল্লাহ আমার থেকে সম্পদ কারিয়াও নিয়ে যাইতে পারে। বাজান রে, আজকে যারা আমরা নামের পাগল, আমাদের বড়রা বলেন নাম দিয়া দরকার নাই, কামের দরকার। এজন্য বুজুর্গরা বলেন মশহুর হওয়ার দরকার নাই, মকবুল হও। ও আজিজ তলাবা ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, মানুষ আমাদেরকে বলে জননন্দিত বিশ্বনন্দিত, কিন্তু আমি নিজেকে মনে করি আমি সবচেয়ে নিন্দিত, আমি সবচেয়ে নিন্দিত। আমি নিন্দিত হইয়াই আনন্দিত, কারণ দুনিয়ার সব মানুষ যদি আমাকে ফুলের মালা দেয়, আর আল্লাহ যদি আমারে কবরে ধরিয়া ফেলায়, তাইলে কিন্তু উপায় নাই। আর দুনিয়ার সব মানুষ যদি আমাকে চপেটাঘাত মারে, আঘাত করে, থুতু নিক্ষেপ করে, আল্লাহ যদি আমারে মাফ করিয়া দেয়, তাইলে আমার বন্ধুগণ আমার আর কোনো চিন্তা নাই। আমি গুনাহগার ওই আল্লাহ, আমি গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম গফুর গফফার। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, বাপ যুবক শোনো শোনো, 5টা নারী জান্নাতে যাবে হাসতে হাসতে। নাম্বার 1 মা খাদিজা, নাম্বার 2 ফাতেমা জোহরা, নাম্বার 3 আম্মা জান আয়েশা, নাম্বার 4 আইয়ুব নবীর বিবি রহিমা, নাম্বার 5 ফেরাউনের স্ত্রী আসিয়া। যুবক ডাক দিয়ে, হুজুর আর বলতে হবে না, আপনি যেইভাবে বললেন এইভাবেই নবী বলিয়া গেছেন। হুজুর আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল, যখনই বলে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল খালি পিছনে যায়, হাতটা পিছনে নিয়ে রাখে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের এই পিছনে যাওয়া দেখা আমার বন্ধুগণ যুবক চুলার জাল কমাইয়া পিছন দিক দিয়ে আসিয়া আমার বন্ধুগণ হুজুরের 2টা হাত ধরে ধরছে, হাতের হুকুম করে ধরিয়া আস্তে করে সামনে যে হুজুরের পাও 2টা ধরে ধরছে, ধরে ধরিয়া আমার বন্ধুগণ নাক দিয়া শরীর থেকে গ্রাণ গ্রহণ করিয়া দেখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইনার গায়ে তো দেখি নবীর গ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার। এটাই বাজান আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল, আমার আল্লাহ বলেন, আমার রাসূল আমার পক্ষ থেকে তোমাদেরকে যেইটা ধরতে বলে সেইটা তোমরা মজবুত করে ধরো, যা ছাড়তে বলে তোমরা সেটা ছেড়ে দাও। আর নবী বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আরে বন্ধু আমার, ভাইরা, বাবারা, এই জন্য আসেন না আজকে থেকে নিয়ত করি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার রাজনীতি, আমার শিক্ষানীতি, আমার বন্দিনীতি, আমার সমাজনীতি সব আমি করব একজন যোগ্য হক্কানি আলেমের সহবতে থাকার মাধ্যমে, ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছি, দুই হাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর। আর এইভাবে সহবত লাভ করতে গেলেই আপনি তো আল্লাহওয়ালা হয়ে যাবেন। আর আল্লাহওয়ালা হইতে গেলে 5টা কাজ আপনাকে ধারাবাহিকভাবে করা লাগবে। নাম্বার 1 সকল প্রকার ছোট বড় গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব। নাম্বার 4 নবীর সুন্নতলা উম্মত হওয়া। নাম্বার 5 নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। আজ আমি নামার আগে, কথা শেষ করার আগে একটা সুন্নতের দাওয়াত আমি আপনাদেরকে দিতে চাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সেই সুন্নতটা হইল খানা খাওয়ার আগে পরে, এটা একটা সহজ সুন্নাত। খানা খাওয়ার আগে পরে আবু দাউদ শরীফের হাদিস, টোটাল সুন্নত হলো 17টা। এর মধ্যে 4 নম্বর সুন্নত হইল খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। বুঝে থাকলে বলেন না কয় হাত, কোন পর্যন্ত, কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। ব্যবসায়ী আবার বলেন কয় হাত, কোন পর্যন্ত, কখন কখন?
খানা খাওয়ার আগে এবং পরে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে স্লোগান হয়ে যাক, সুন্নত যেখানে উম্মত সেখানে। কথা বলেন ঠিক কিনা? সুন্নত আছে যেখানে উম্মত আছে। নারে তাকবীর। আজকের আলোচ্য বিষয়বস্তু থেকে আমরা কয়েকটা শিক্ষা গ্রহণের সবক পাইলাম। নাম্বার 1, চোখ কয়টা? এক চোখ দিয়ে সকল মানুষের গুণ দেখবো, আর এক চোখ দিয়ে নিজের দোষ দেখবো। আমার ভাইরা, নাম্বার 2, আল্লাহ হতে গেলে কয়টা কাজ করতে হবে? 5টা কাজ। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর ওয়াজিব আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, সুন্নতুল্লাহ উম্মত হওয়া। নাম্বার 5, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। সুবহানাল্লাহ। 3 নাম্বার সবক হইল, আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুন্নত আছে যেখানে উম্মত আছি সেখানে। এটাই আল্লাহর আদেশ। এটা কার আদেশ? তোমরা যদি আমাকে পেতে চাও, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো। মাতারাম হাজিরিন, আজকে যদি আমরা রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত সকল ক্ষেত্রে নবী আলাইহিস সালামের সুন্নতকে যদি আমরা মানি, পয়গম্বর হাবিবের কিবরিয়ার সুন্নতের উম্মত যদি আমরা হতে পারি, খোদার কসম, আমার বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, চট্টগ্রাম টু কুড়িগ্রাম, রংপুর টু আমার বন্ধুগণ দিনাজপুর, কোন জায়গা, কোন এলাকা নবীর বিরোধীরা, কাদিয়ানীরা, সাদিয়ানীরা, উলামা বিদ্বেষীরা, ইসলাম বিরোধীরা, হক্কানি পীর মাশায়েখ বিরোধীরা কখনোই ডানা মেলে উড়ে বেড়ানোর সাহস পাবে না। একটা ইমানি স্লোগান এই ময়দান থেকে হয়ে যাক, যারা নবীকে শেষ নবী মানে না তারা কি? কাদিয়ানীরা কি? কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। কাদিয়ানীরা কাফের। নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কে বলে না? কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। নামার আগে শেষ সবক আবার ওই যে প্রথম হেডিংটা মনে করে দিয়ে দেন। আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের। আরে কয়নারে মুখ বলে না, বলে না, আমাদের মরণ যেন হয়, আমাদের। সবাই বলেন, গোলাম আফের আশায় বলেন না। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। ওর দ্বীনের পথে চলতে গিয়ে মুমিন, দ্বীনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। নির্দেশ আল্লাহর হুকুমে নবীর তরিকা মতে চলবো তো ইনশাআল্লাহ। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন